মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে ঝোল রান্না করবো। মাছটা কষিয়ে তারপর আমি ওদের তরকারিগুলো দিয়েছি, এক ফোঁটাও পানি দেয়নি। আর ধুন্দুল এমন একটা সবজি যা থেকে এত পানি দেয়, সারা বস্তা পানি দিই। আমি পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেবো, তারপর বাকিটা ঝোল দিয়ে রান্না করবো। কষানো হয়ে গেছে, আবার ঝোল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি গরম মাছের মতো এতটা ঝোল দেবো না, কারণ যেহেতু আলু আর তন্দুরগুলো একদম কুচি কুচি করে কেটেছি। মিডিয়াম মতো ঝোল দিয়ে দিচ্ছি।